আজকে খানাকুল থেকে একটা অভিযোগ উঠছে, খানাকুলের কাইবা থেকে, যে সেখানে বিজেপির পতাকা ছিঁড়ে ফেলে দেওয়া হয়েছে, এমনই অভিযোগ করা হচ্ছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। ফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সৌরভ রায়। সৌরভ, বলো কি হয়েছে বিষয়টা। দেখো, যেটা খবর পাওয়া যাচ্ছে যে খানাকুলের কায়বা এলাকা, সেই এলাকায় আজকে সকালবেলায় বেশ কয়েকটা শাসক দলের যে পতাকা, সেই শাসক দলের পতাকাকে রাস্তায় পড়ে থাকছে এবং ছেঁড়া অবস্থায়, পুড়িয়ে দেওয়া অবস্থায় কিন্তু আজকে দেখতে পাওয়া যায়। এবং এই ঘটনাকে কেন্দ্র করে একটা ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়, এবং শাসক দলের যে কর্মীরা আছেন তারাও কিন্তু ক্ষোভে ফেটে পড়েন ঘটনার জেরে। তো এই ঘটনার পরেই কিন্তু কে বা কারা করেছে সেই নিয়ে ঘটনাস্থলে পুলিশ যায় এবং পুলিশ তদন্ত শুরু করেছে যে ঘটনাটা কিভাবে হলো শুরু করেছে। যদিও তৃণমূল থেকে কিন্তু অভিযোগ করা হচ্ছে, বা তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে যে বিজেপি কর্মীরাই, বিজেপির যারা কর্মী আছে তারাই হচ্ছে এই ঘটনা ঘটিয়েছে, এরকম একটা অভিযোগ তোলা হচ্ছে তৃণমূলের পক্ষ থেকে। যদিও বিজেপি নেতৃত্বরা পুরো সমস্ত ঘটনাটা অস্বীকার করেছে এবং তাদের বিজেপির যেটা দাবি যে নিজেদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এই ঘটনা ঘটেছে, এই ফ্ল্যাগ পুড়িয়ে দেওয়া, পতাকা পুড়িয়ে দেওয়া এই ঘটনাটা তার জেরেই হয়েছে। এর সঙ্গে বিজেপি কর্মীদের কোনো সূত্র নেই, যোগাযোগ নেই বলেই কিন্তু দাবি বিজেপির পক্ষ থেকে। যদিও ঘটনাকে কেন্দ্র করে একটা ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। সৌরভ, চাঞ্চল্যটাই আমি জানতে চাইছি যে এই ঘটনাকে কেন্দ্র করে ওখানে মানে বাইরে কোনো গন্ডগোল, ঝামেলা, অশান্তি নতুন করে কিছু হয়েছে? দেখো, এই ঘটনাটা যখন হয় তখন যদিও অশান্তিটা হয়নি, কিন্তু তৃণমূলের যে সমস্ত কর্মীরা, সেই কর্মীরা কিন্তু ক্ষুব্ধ হয়ে ওঠে, তারা ক্ষোভে ফেটে পড়ে এবং এই ঘটনাটা কিভাবে ঘটালো, যারাই ঘটিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য কিন্তু প্রশাসনের তরফ থেকে পুলিশের উপর দাবি ওঠে, পুলিশকে দাবি জানিয়েছে তারা যে ঘটনার সুষ্ঠু তদন্ত করা হোক এবং যেই ঘটনাটা ঘটিয়েছে তার বিরুদ্ধে শাস্তি দেওয়া হোক, এরকমই কিন্তু একটা জানা যাচ্ছে। তবে ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় তৃণমূল যারা হচ্ছে কর্মী আছে তারা ক্ষুব্ধ হয়ে উঠলেও পরিস্থিতি কিন্তু এই মুহূর্তে থমথমে রয়েছে। ওকে, অসংখ্য ধন্যবাদ সৌরভ রায় আমার সঙ্গে এতক্ষণ ফোন লাইনে ছিল। খানাকুল থানার কাইবায় যে ঘটনা ঘটেছে, বিজেপির ওপর দোষারোপ করা হচ্ছে এটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। নিজেদের মধ্যে ওদের 5-6টা টিম আছে, নিজেদের মধ্যে ঝামেলা করছে আর বিজেপির নামে বদনাম করছে। বিজেপির ছেলেরা কোনোভাবে ওদের ফ্ল্যাগ ফেস্টুনে হাত দেয়নি, আমাদের এটা কালচার নয়। ওদের নিজেদের গোষ্ঠীদ্বন্দ্ব থাকার জন্য বিজেপির ওপর দোষ চাপাচ্ছে। এই দোষটা আমরা কোনো রকম মেনে নেব না।